বোনদের আবদারে রাত ২টার সময় খাসির মাথা দিয়ে হালিম রান্না করে সবাই মিলে খেলাম। সেদিন বাজার থেকে একটা খাসির মাথা কিনে এনেছিলাম বুটঘাটি রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমার বোনেরা আবদার করেছে তাদেরকে হালিম রান্না করে খাওয়াতে হবে। তারা তো আর প্রতিদিন খেতে চায় না, একদিনই শখ করে খেতে চেয়েছে, তাই ভাবলাম রান্না করে খাওয়াই আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। বাসায় নিজে হাতে রান্না করে খেতে যে স্বাদ লাগে, বাইরে থেকে কেনা হালিম খেতে আসলে ভালো লাগে না। যাই হোক, গরম পানি দিয়ে ডালগুলো ভালোভাবে ভিজিয়ে রাখলাম, এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি। খাসির মাংস যতই ভালো করে ধোয়া হোক না কেন, দুই একটা চুল কিন্তু পাওয়াই যায়। এর আগে কখনো খাসির মাথা দিয়ে হালিম রান্না করা হয়নি, সব সময় খাসির পা দিয়ে রান্না করা হয়েছে। যাই হোক, এরপরে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে বেশি করে বেরেস্তা ভেজে নিব। বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এরপরে উঠিয়ে নিলাম। ভেবেছিলাম ইফতারের সময় হালিম রান্না করে সবাই মিলে ইফতার করব, কিন্তু সেটা সময় বা সুযোগ কোনোটাই হয়নি। রান্না করব একটু পরে করব, এই করতে করতে রাত 2টা বেজে গিয়েছে। যাই হোক, এবার মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। সব মশলাগুলো তো দিয়ে দিলাম, হালিমের প্যাকেটের যে মশলাগুলো থাকে সেগুলোও দিয়ে দিলাম। কিছুটা রেখে দিয়েছি বাগার দেওয়ার জন্য, আর কিছুটা মাংসের মধ্যে দিয়েছি। হালিমের মাংস সাধারণত নরম করে রান্না করা হয়, তাই আমি প্রথমে কষিয়ে নেওয়ার পরে বেশি করে পানি দিয়ে দিলাম, আর পানির পরিমাণ একবারেই দিয়েছি। প্রায় 20-25 মিনিট পরে মাংস রান্না করা হয়ে গেল। এবার ভিজিয়ে রাখা ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে, নইলে নিচে পুড়ে যাবে। একটু কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 15-20 মিনিট পরে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হইতে হইতে এদিকে হালিমের মধ্যে যা যা দিব সবকিছু এখানে রেডি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু, আদা, ধনিয়া পাতা নিয়েছি, সাথে বেশি করে বেরেস্তাও ভেজে নিয়েছি। এবার বাগার দেওয়ার জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিচ্ছি। প্রথমে 1 চামচ মেথি গুঁড়া নিলাম আর কালিজিরা নিলাম। হালিমের মশলা মাংসের মধ্যে দেওয়ার পরে যতটুকু ছিল সেগুলোও নিয়ে নিলাম। গুঁড়া করা কালিজিরা ছিল না, তাই আমি গোটাটাই নিয়েছি। এদিকে হালিমও প্রায় রান্না করা হয়ে গেছে, এখনো ঘন হয়নি, তবে বাগার দেওয়ার পরে একটু জাল দিলেই ঘন হবে। কড়াইয়ের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। খুব অল্প আছে মশলাগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া এই মশলাগুলো হালিমের মধ্যে দিলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে, স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বাগার দেওয়ার পরে দেখেন কালারটা কত সুন্দর আসলো। এখনো কিন্তু পাতলা আছে, একটু জাল দেওয়ার পরে ঘন হয়ে আসবে। হালিম কিন্তু পাতলা খেতে একদমই ভালো লাগে না, একটু ঘন করে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। যে কোনো রান্না বাসায় রান্না করে খেতে যতটা স্বাদ লাগে এবং তৃপ্তি করে খাওয়া যায়, রেস্টুরেন্টের খাবার খেতে কিন্তু ততটাও ভালো লাগে না, আর খেয়ে শান্তিও লাগে না। হালিম তো রান্না করে নিয়েছি, এবার উপরে যা যা দেওয়ার দরকার সবই দিয়ে দিচ্ছি। বাসায় গাজর ছিল না, তাই গাজর বাদে এখানে সবকিছুই দিয়েছি। প্রথমে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি, আদা কুচি দিয়েছি, এরপরে শসা কুচি দিয়েছি, বেরেস্তা দিয়েছি। আমার বোন যেহেতু ধনিয়া পাতা খায় না, তাই ধনিয়া পাতা দেওয়া হয়নি। উপরে লেবুর স্লাইস গুলো দেওয়ার পরে দেখতে দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। এই তো দেখেন হালিমের কালারটা কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে। আমার বোনেরা তো রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে ডেকে তুলে তাদেরকে আবার হালিম খাওয়াচ্ছি। রাত 2টা বাজে আর এখন আমরা হালিম রান্না করে খাচ্ছি। কিছুক্ষণ পরে তো সেহরি খাওয়া লাগবে। বাসায় যতবার আমি হালিম রান্না করেছি খেতে ভীষণ মজার হয়েছে। জানি না আজকে আমার বোনদের কেমন লেগেছে। রেস্টুরেন্টের হালিম খেতে আমার একদমই ভালো লাগে না, কেন জানি পানসে পানসে লাগে। তাই যখন হালিম খেতে ইচ্ছে করে তখন বাসায় এইভাবে রান্না করেই খাওয়া হয়। বাচ্চারাও তো ঘুমিয়ে পড়েছিল, ওরাও ঘুম থেকে উঠে পড়েছে হালিম খাওয়ার জন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।